আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আমার ঘাসের জমির দিকে যাব। কিছুদিন আগে যেহেতু আমি ঘাসের জমিতে সার দিয়ে আসলাম, তো আমি এখন দেখতে যাব যে ঘাসগুলোর কি অবস্থা। এখন দুপুরবেলা, তো চলুন এখন জমির দিকে যাওয়া যাক। তো আমি এখন এই যে আমার খামারের ভিতরে আসি। তো এখন আমি যাব আমার ঘাসের জমির দিকে। যেহেতু দুপুর বেলাতে একটু রোদ্দুর বেশি, তো আমি এখন আমার ঘাসের জমির দিকে রওনা দেব। এই যে আমাদের পুকুরটা, এই যে কিছু জমি রয়েছে। চলুন এখন আমাদের জমির দিকে যাওয়া যাক। তো অলরেডি আমি কিন্তু এই যে আমার ঘাসের জমির কাছাকাছি চলে এসেছি। আমার ঘাসের জমির কাছাকাছিও কিন্তু কয়েকটা ঘাসের জমি রয়েছে। আমরা চলে আসলাম আমাদের ঘাসের জমিতে। যে আমার ঘাসের জমি, যেহেতু এখন শীতের সময়, তো ঘাসগুলো কিন্তু এখন বেশি বড় হচ্ছে না। এর মধ্যেই কিন্তু কিছু কিছু দেখা যাচ্ছে যে ফুল বেরিয়েছে। তো কিছুদিন আগেই কিন্তু আমি সার দিয়ে গেছিলাম, তখন ঘাসগুলো কিন্তু অনেক ছোট ছিল। তো এখন অনেক বড় বড় হয়ে গেছে। কিছুদিনের মধ্যে হয়তো এগুলো ছাগলকে খাওয়ানোর উপযুক্ত হবে। আর এই পাশ দিয়ে এই যে লাল শাক যেটাকে বলে, দেখুন একসাথে কিন্তু এখানে দুইটা চাষ করেছে। একদিকে লাল শাক, আর তার সাথে কিন্তু এই যে দেখুন যেটাকে আমরা ফুলকপি বলি, সেটাও কিন্তু একসাথেই চাষ করেছে। আমাদের জমির পাশ দিয়ে এই জমিগুলো, আর এই পাশ দিয়ে ধনিয়ার গাছ। এই যে ধনিয়া, তার সামনে কিন্তু একটা ওই যে বড়ুইয়ের বাগান দেখতে পাচ্ছেন। ওই যে ধনের জমির ওই সাইডে যেটা, ওইটা হলো বড়ুইয়ের বাগান। এখান থেকে কিন্তু আমাদের বাড়িটা দেখা যায়। জমিটা আমাদের বাড়ির কাছাকাছি প্রায়। তো গাইস, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। আর বন্ধুরা যারা আমার ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখেন, তারা অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার পেজটাকে ফলো করেন নাই, তারা অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।